ইবনে কাসিরে দেখলাম জান্নাতি রমণীগণের চোখের পাপড়ি হবে ময়ূরের সেই ডানার মতো, এত সুন্দর আকর্ষণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, তাকাইতে শুধু মন চাইবে ময়ূরের ডানা। যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এক দৃষ্টান্ত রেখে দিয়েছেন। ময়ূর তার ডানা দেখবো আমরা, তার ডানা না দেখলে আপনি আমি কখনোই কল্পনা করতে পারবো না কত সুন্দর রমণী আপনার আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। এরপর ডিমের যখন কুসুমটা খাবো, কুসুম খাওয়ার আগে সাদা অংশটা ওইটা আলাদাভাবে দেখবেন। এইভাবে দেখি কেমন, আল্লাহ তাআলা কেমন তুলনা দিলেন এর সাথে। ওই ডিমের অংশের মধ্যে কোনো কিছু স্পর্শ করতে পারে না। ডিম যখন পাড়ে মুরগি তখন উপরের অংশের মধ্যে লাগে, এরপর যখন আমরা সিদ্ধ করি তখন উপরের অংশ, কিন্তু ভিতরের অংশে কখনো হাত লাগে না। তো আল্লাহ বললেন এমন সুন্দর সুদর্শন রমণী আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেখানে দুনিয়ার কোনো হাতের স্পর্শতা লাগেনি, যেখানে দুনিয়ার কোনো ধুলা বালিও লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আমরা যে বিবাহ করতে চাই, কি সাজানো সাজায়, পার্লারে গিয়ে সাজায়, এমনভাবে সাজায় যে গোসলের একটু পানি বা একটু মুখটা ধুইলে সবগুলো আবার চলে আসে, সব কৃত্রিম। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য কৃত্রিম না, রেডিমেড তৈরি করে রেখেছে। এরপর অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, সূরাতুস সাদ 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন তাদের কাছে থাকবে আন্তনয়না, দৃষ্টি আবদ্ধকারী হুর আতরব, যারা আতরব হবে। আতরব বলা হয় সমবয়স্কা, সমকক্ষ। সমকক্ষ বলতে কি বোঝায়? তিরবুর রজল বলা হয় যার জন্ম বয়স একসাথে হয়। যেমন স্কুলে যখন আমরা লেখাপড়া করেছি, ক্লাস 6-এর যেই ছাত্র, তাদের মিল মহাব্বত তাদের মধ্যে যেমন থাকে, ক্লাস 8-এর ছাত্রদের সাথে তেমন মিল মহাব্বত থাকে না। কেন? এরা একসাথে চলাফেরা করে। সেজন্য দেখা যায় যারা মুরব্বীদের মহাব্বত একটু মুরব্বীদের সাথে বেশি থাকে, যুবকদের মহাব্বত যুবকদের সাথে